guys, this is Mahia Saman. I'm Mahia. আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে এন্ড এটা হচ্ছে ঈদ ব্লগ 2। এটা হচ্ছে কুরবানির ঈদের পরে যে আমি কুরবানির ঈদের যে ব্লগটা ছাড়ছিলাম ওইটার পরের থেকে শুরু। এটা আমার কাজিনরা আসছিল, আমি বসছিলাম চট্টগ্রাম থেকে, আমার মেজো খালামুনি আসছিল এন্ড ওরা আসার পরের দিন মানে একদিন থাকছিল ওরা আমাদের বাসায়। পরের দিন আমরা সবাই মিলে চলে যাই বড়মুর বাসায়। এরপরে এখানে খাওয়া দাওয়া এন্ড এখানে যাওয়ার সময় যেই তামসা হয়েছে, যাই হোক। এরপর এখানে একটা সামনে রেস্টুরেন্ট ছিল, ওইটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, আমরা ওইখানে গেছিলাম যে একটু ঘোরাঘুরি করে আসছি। যদিও সবাই যায়নি, জাস্ট আমরা কাজিনরা গেছিলাম আর আমাদের জন্য আমাদের মেজো খালামুনি আর ঝিনিমিনে মুনি গেছিলো। এরপরে বাসায় আসার পরে ওনাকে একটু মেহেদি দিয়ে দিতেছিলাম, বিকজ আমি হচ্ছে আমার বাসায় মেহেদি আর্টিস্ট। আই নো নট প্রপার বাট তাও। তারপর পরের দিন সকালে আমি পড়তে বসছি, আমি আর আমার কাজিনে, যে ওর নাম রিফাত, আমার খালাতো ভাই। আমরা দুজন পড়তে বসছি, মানে আমার আর ওর পরীক্ষা ছিল তো আমরা পড়তে বসছি। আর পাশে দিয়ে হচ্ছে রোশনি, আমার খালাতো বোন। ও বারবার পচাইতেছিল আমাদেরকে, ওর এসএসসি মাত্র শেষ হয়েছে তখন অ্যান্ড ও হচ্ছে পুরো ফ্রি ছিল। আর আমাদের দুজনে এত পড়াশোনা করতে হইতেছিল সময়, কারণ আমাদের দুজনের পরীক্ষা ছিল। এরপরে আমরা ব্যাগটা গুছাই এরপর দিন বড়মুর বাসা থেকে আমরা সবাই মিলে চলে যাই বাসে করে নানু বাসায়। আমার নানু বাসায় দুইভাবে যাওয়া যায়, একটা নৌকায় একটা বাসে। বাট আমার কাছে পার্সোনালি নৌকার জার্নিটা বেশি ভালো লাগে, বাট বাসে যেতেছি কল এত ব্যাগ ট্যাগ সবাই মিলে, এই জন্য বাসে যাই। বাসের জার্নিটা মজা কল, ওইখানে আমরা কাজিন টাজিন সবাই মিলে যাচ্ছিলাম অ্যান্ড বাসটা না তখন খালি ছিল প্রায়, এই জন্য আমরা সবাই অনেক ফান করে যাইতেছিলাম অ্যান্ড রাস্তাটা এত সুন্দর, ওই দিন আকাশটাও অনেক সুন্দর ছিল। আর আজকের ব্লগটাতে কিন্তু তোমরা একদিনের না প্রায় 4-5 দিনের ভিডিও দেখতে পাইতেছো, কজ আমি একদম 4-5 দিনের ভিডিও একটু করে নিয়েছি জাস্ট ফর আমার মেমোরিজ। যাই হোক, পরে আমরা বাসে এখানে সবাই দুষ্টামি করতে যাচ্ছিলাম। বললাম না বাসটা প্রায় খালিই ছিল, আমরা একবার দাঁড়াচ্ছিলাম একবার লাফাচ্ছিলাম, কী যে করতেছিলাম, মানে পুরো পাগল হয়ে গেছিলাম। বাস খালি পুরো আমরাই, এরকম একটা ভাইব ছিল। এরপরে নানু বাড়ি চলে আসি, এখানে এসে পড়াশোনা করি একটু। এরপরে আবার নিজের হাতে নিজে মেহেদি, মানে আমার মেহেদি চলে গেছিলো, ঈদের 2 দিন থাকে নাই, কারণ আমি তো আর অর্গানিক মেহেদি ইউজ করি নাই, আর বাজারের মেহেদি তো বুঝোই তোমরা। অ্যান্ড এখানে পরে যে আমার মামি হচ্ছে ড্রেস নিয়ে এসেছিল নতুন নতুন, আম্মুরা ওগুলি প্রমোট করতেছিল, আশেপাশের মানুষদেরকে দেখাই দিয়েছিল এইভাবেই। এরপর হচ্ছে আমার কাজিনরা আমাকে মেহেদি দিয়ে দেয় অ্যান্ড ওরা আমার সাথে পড়াশোনার সময় অনেক বেশি ফান করতেছিল। এর পরের দিন, এটা নানু বাড়িতে যাওয়ারও পরের দিন, আম্মুর নানু বাড়িতে যাচ্ছি আমরা, মানে আম্মুর মেঝো মামার বাসায় দাওয়াত ছিল আমাদের অ্যান্ড এখানে আমি ছিলাম মেকআপ আর্টিস্ট, সবাইকে সাজাই দিচ্ছি আমার কাজিনদেরকে। এরপরে আমরা সবাই মিলে সুন্দর করে চলে যাই ওইখানে, একটু পর ওদের মেকআপ টাচ আপ করতেছিলাম, ওইটা আমরা ফান করতেছিলাম অনেক। এখানে যে আমি রোশনি আমরা সবাই একটু করে সাজুগুজু করতেছিলাম। আর আমি রোশনি যে গেট রেডি ভিডিও বানাইছিলাম, ওইটাও ছাড়ছি তোমাদের সাথে, মেবি শেয়ার করছিলাম, তো ওইটার জন্য একটু ভিডিও তোমাদের সাথে অ্যাড করলাম ওইটার। এরপরের দিন, এটা আবার এরপরের দিনের ভিডিও, এটা ছিল আম্মুর বড় মামার বাসায়, মানে আম্মুর মামাদের বাসায় বেড়াতে এসেছি এবার আমরা ঈদের মধ্যে, মানে আমার মামাদের বাসায় বেড়াইছি, আম্মু মামাদের বাসায় বেড়াইছি। আর এটা আমার মামা বাড়ির উঠানে। আর এদিকে আমরা হচ্ছে কি বলে রাস্তার এদিক দিয়ে যে ধান ক্ষেত থাকে না, ওইদিকে যাইতেছি, মানে একটু জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম। আমি আসলে রান্না বাড়ি গেলে অতটা ঘুরি না, বাট যখন কিনা রোশনি থাকে, আমার কাজিনরা থাকে, তখন ওদের সাথে একটু বেরোনো হয়। এমনিতে আমি গেলে এখানে বেশি একটা ঘোরাঘুরি করি না, বাট জায়গাটা অনেক সুন্দর। এই ধান খেতে জায়গাগুলিকে মেবি বন্দে নালে সামথিং কিছু একটা বলে, আমরা ওইখানে গেছিলাম। এরপর ওইখানে যে কিছু ছাপড়িদের মতন ছবি তুলছি, ওগুলি করে শেষ করে আবার চলে আসছি। এরপরে আবার রাত্রেবেলা ছিল আম্মুর ছোটো মামার বাসায় দাওয়াত, ওইখান থেকে আসার পরে এর পরের দিন ভোরবেলায় আমরা চলে আসছি, কজ আমার পরীক্ষা ছিল। আজকে ভিডিওটুকুই, আল্লাহ হাফেজ।